শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে ক্যাম্পাসে নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। বেশ কিছুদিন ধরেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছুটা উত্তপ্ত এই বিষয়টা নিয়ে। এখন আসলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, এতে আসলে শিক্ষার্থীরা কতটুকু সন্তুষ্ট? কবিতা, আমি রয়েছি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক মুরাদ চত্বরেই কিন্তু রয়েছি। আপনারা জানেন যে গেল মঙ্গলবার থেকে কিন্তু রাত 11:30টার দিকে কিন্তু এই আন্দোলনের প্রথমেই সূত্রপাত হয়। অভিযুক্ত যিনি ধর্ষণকারী বা ধর্ষণের চেষ্টায় যে অভিযুক্ত যে আসামি, সে কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। যে কারণে কিন্তু এখনো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আপনারা জানেন যে এই নিয়ে কিন্তু গত কয়দিন ধরেই কিন্তু আসলে লাগাতার আন্দোলনের তোপে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গতকালকে কিন্তু দেখেছেন যে প্রশাসন ভবন কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছিল। তার আগের দিন কিন্তু প্রক্টর অফিসের তালা ভেঙে তারা নতুন তালা লাগিয়ে দিয়েছিল, যে কারণে কিন্তু প্রশাসন অনেকটাই তোপের মুখে পড়েছিল। এবং এই নিয়ে কিন্তু প্রশাসন এখন নড়েচড়ে বসেছে। গতকালকে তারা তাদের ৬ দফা দাবি, শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে তারা কিন্তু পুনরায় কিন্তু তারা এই আসামিদের গ্রেপ্তার এবং আহ তার গ্রেপ্তারের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে প্রশাসন ভবন। এছাড়াও কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, যে যেহেতু প্রশাসনের পক্ষ থেকে যে এই আইন শৃঙ্খলা রক্ষা এবং এই ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের অনুপ্রবেশ, এবং এছাড়াও যারা ক্যাম্পাসের ভিতরে বহিরাগত যে কেউ প্রবেশ করলে তাকে তার কার্ড চেক করা, এছাড়াও প্রত্যেকটা গেটে কিন্তু নিরাপত্তা প্রহরী কিন্তু বৃদ্ধি করেছে। এছাড়াও নিরাপত্তা প্রহরীরা ভিতরে যাকে ঢোকাচ্ছে তাকে কার্ড আছে কিনা এবং তার আহ বাহিরের সেনা সে কতক্ষণ থাকবে এখানে, সবকিছু মিলিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে গতকালকেই তারা আহ অ্যাকশন শুরু করেছে। এছাড়াও শিক্ষার্থীদের দাবি যে নিরাপত্তা নিশ্চিত করা, এছাড়াও শিক্ষার্থীদের যে অবাধে ক্যাম্পাসে যে কোনো সময় চলাফেরা করা, এছাড়াও সিসিটিভি আরো বৃদ্ধি করা, সবকিছু মিলে তাদের দাবি ছিল কিন্তু আরো নতুন ৬ দফা। এটি কিন্তু প্রশাসন আসলে তাদের এই দাবি কিন্তু তারা মেনে নিয়েই কিন্তু নতুন করে আবার এই আহ 72 ঘন্টার যে আলটিমেটাম শিক্ষার্থীরা দিয়েছে, সেই শিক্ষার্থীদের আলটিমেটাম কিন্তু এখন চলছে। এবং এই 72 ঘন্টার মধ্যে যদি আসামি ধরা না পড়ে, তাহলে শিক্ষার্থীরা আবার লাগাতার আবার নতুন কর্মসূচি দিবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এবং আমরা একটা জিনিস জেনেছি, আমি প্রক্টরকে ফোন করেছিলাম, প্রক্টর অফিস থেকে আমাদের জানিয়েছে 12:30টার দিকে শিক্ষার্থীদের নিয়ে কিন্তু তাদের একটা বৈঠক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে কবিতার কাছে। কবিতা।